This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 আমার এই 5 কথা। আর 5 কথা শুরুতেই একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, ফলতায় বিক্ষোভ, কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন রোল অবজারভার। নিঃসন্দেহে অত্যন্ত সিগনিফিকেন্ট, এমনটাই কমিশন সূত্রে খবর। ফলতায় বিক্ষোভ দেখানো হয়েছিল আর তাই কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন রোল অবজারভার, এমনটাই কমিশন সূত্রে খবর। বড় খবর নিঃসন্দেহে, প্রত্যেক রোল অবজারভারের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি, এমনটাই সূত্র মারফত খবর। গতকালই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সবার আগে, ফলতায় সি মুরুগান যখন গেছিলেন ঠিক তখনই তাকে বিক্ষোভ দেখানো হয়। গ্রামের মহিলারা 50 থেকে 60 জন তারা রাস্তায় নেমে আসেন, হাতে ঝাঁটা ছিল। তারা ক্যামেরার সামনে বলছেন, আমরা গ্রামে প্রত্যেকে তৃণমূল করি, আগে আমাদের বরাদ্দ টাকা দাও, 100 দিনের টাকা দাও, তারপরে এসআইআর হবে। আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে এর অভিঘাত কি হতে পারে। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, অত্যন্ত সিগনিফিকেন্ট খবরটা। ডিটেল নিয়ে নিই শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শ্রাবন্তী শুনতে পাচ্ছ? ডিটেল খবরটা আগে, অত্যন্ত বড় খবর। দেখো শুভজিৎ, গতকাল আমরা দেখেছি ফলতায় যে বিক্ষোভের মুখে পড়েছিলেন স্পেশাল অবজারভার, তারপরে রিপোর্ট গেছিল জাতীয় নির্বাচন কমিশনে, দুটো রিপোর্ট গেছিল। একটা সি মুরুগান নিজে একটা রিপোর্ট পাঠিয়েছিলেন, অন্যদিকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি আরেকটি রিপোর্ট পাঠিয়েছিলেন। রিপোর্ট আকারে আলাদা করে একটি কমিশনের দফতরে পাঠানো হয়েছে, সেখানে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়গুলি আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত এরা যে যত রোল অবজারভার কাজ করছেন প্রত্যেককে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনতে হবে। তাদেরকে ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার থাকে সেখানে তারা এই পাওয়ারের সহ কাজ করতে পারবেন, এমন আবেদন জানানো হয়েছে। কেন জানানো হয়েছে? তার কারণ যখন তারা কোথাও যাচ্ছেন তখন বহু জায়গায় এসডিও বা সেখানকার জেলা শাসক সরাসরিভাবে তাদের সাহায্য করছেন না। নিজস্ব একটা পাওয়ার থাকলে তারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে গুছিয়ে কাজ করতে পারবেন। কিছুক্ষণ আগেও শুভজিৎ, জাতীয় নির্বাচন কমিশন থেকে এই রোল অবজারভারদের দায়িত্ব আরও বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তাদের রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে বলা হয়েছে, মিটিং করতে বলা হয়েছে সিইও এবং ডিইওদের। সেক্ষেত্রে এই ধরনের কাজ করতে গেলে জেলায় জেলায় পৌঁছতে হবে এবং সেই কারণেই এই ধরনের দুটি বিষয় তারা চাইছেন। একটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চাইছেন, তার কারণ কোথাও গিয়ে রাজ্য সরকারের যে নিরাপত্তা রয়েছে তাতে আদৌ খুশি নন এই সমস্ত রোল অবজারভার। একই সঙ্গে গতকাল আমরা দেখেছি একই রকমভাবে যে যখন সি মুরুগানের এই ধরনের একটা তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন, তার পরপরই মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করেছিলেন যে যদি কারো নাম বাদ পড়ে সেক্ষেত্রে যেন বাড়ির রান্নাঘরে যে সমস্ত জিনিস থাকে মহিলারা সেগুলি নিয়ে তৈরি থাকেন। এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী হঠাৎ কেন এই ধরনের মন্তব্য করলেন, খতিয়ে দেখুক জাতীয় নির্বাচন কমিশন। শুভজিৎ, সঙ্গে দেখো শ্রাবন্তী যে কথা বলছিল, গতকাল ঘটনার পর মানে ফলতার ঘটনার পরে জাতীয় নির্বাচন কমিশনকে একটি রিপোর্ট দেন সি মুরুগান, আলাদা করে আরো একটি রিপোর্ট দেন সুব্রত গুপ্ত। জনসভা থেকে মহিলাদের রান্নার জিনিস নিয়ে রাস্তায় নামার ডাক মুখ্যমন্ত্রীর। ফলতাতেও মহিলারা একইভাবে এগিয়ে আসেন, কমিশনে বলেন মুরুগান। একথাই বলছে সূত্র। এই দুই ঘটনার যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হোক, রিপোর্টে আর্জি করা হয়েছে বলছে সূত্র। অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট খবর। গতকালই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সি মুরুগান যখন ফলতায় গেছিলেন তখন সেখানে 50 থেকে 60 জন মহিলা রাস্তায় নেমে আসেন, তাদের হাতে ঝাঁটা ছিল। একজন বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, আরেকজন বলেছিলেন তারা প্রত্যেকেই তৃণমূল করেন। ক্যামেরার সামনে বলেছিলেন, তারা ওখান থেকে স্লোগান দিয়েছিলেন, আগে আমাদেরকে 100 দিনের টাকা দাও, তারপরে এসআইআর হবে। আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম, একজন অবজারভার যাকে পাঠানো হয়েছে স্পেশাল দায়িত্ব দিয়ে, তাকে ঘিরে ধরে যদি বিক্ষোভ দেখানো হয়, তার কাজে যদি বাধা দেওয়া হয়, এর অভিঘাত কি হতে পারে? কি হতে চলেছে মোটামুটি স্পষ্ট আজকের এই খবরের পর। যে খবর পাচ্ছি আমরা, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন রোল অবজারভাররা। সূত্র সে কথাই বলছে, প্রত্যেক রোল অবজারভার রাজ্যে যারা কাজ করছেন প্রত্যেকের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি করা হয়েছে। আলাদা করে রিপোর্ট দিয়েছেন সি মুরুগান গতকালের ঘটনার পর, পাশাপাশি আরো একটি রিপোর্ট দিয়েছেন সুব্রত গুপ্ত।
গতকাল কৃষ্ণনগরের জনসভা থেকে বিজেপি এবং কমিশনকে তোপ দেখে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। এদিকে ফলতা কাণ্ডের পর গতকালই বিশেষ পর্যবেক্ষকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক কি বলেছিলেন শুনুন। ফলতাতে অবজারভার মুরুগন সাহেবের উপরে আক্রমণ করেছে। ওরা কেউ স্থানীয় মহিলা নন, সব তৃণমূলের এক একজন পান্ডা, তৃণমূল নেতা জাহাঙ্গীর তাদের ব্যবস্থা করে পাঠিয়েছে মুরুগন সাহেবের উপরে হামলা করার জন্য। তাই গতকাল সুপ্রিম কোর্টে যে কথা বলেছেন প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেতে, আমি দাবি করব চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজির কাছে অবিলম্বে আপনি জোন অবজারভার এবং সিও সহ তার আধিকারিকদের কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় আনুন এবং এই ফলতার ঘটনায় যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। গতকাল দুপুর 2:15 নাগাদ যে খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, বিশেষ পর্যবেক্ষক সি মুরুগন যখন গেছিলেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে কিভাবে কাজ হচ্ছে, তখন হঠাৎই একদল মহিলা, 50 থেকে 60 জন মহিলা তাকে ঘিরে ধরেন। তাদের হাতে ঝাঁটা ছিল, তারা রীতিমতো স্লোগান দিতে থাকেন। একজন ক্যামেরার সামনে বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, আরেকজন ক্যামেরার সামনে বলেছিলেন আমাদের গোটা গ্রাম আমরা প্রত্যেকে তৃণমূল করি। এই সেই ছবি। আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম, একজন বিশেষ পর্যবেক্ষক যাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে তাকে ঘিরে ধরা, তার কাজে বাধা দেওয়া, অভিঘাত কি হতে পারে? আর যে খবর পাচ্ছি আমরা, ফলতায় বিক্ষোভে এবার কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন রোল অবজারভাররা। সূত্র সে কথাই বলছে, প্রত্যেক রোল অবজারভার যারা এ রাজ্যে কাজ করছেন প্রত্যেকের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি করা হয়েছে। আলাদা করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন সি মুরুগান এবং সুব্রত গুপ্ত। এই কমিশনের সব কালকা যোগী যেগুলো সব আসছে, এই তৎকাল রাজনৈতিক পর্যটক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় গণ আন্দোলন এবং উন্নয়ন এই দুটো ক্ষেত্রেই মহিলাদের উনি সবসময় বিশেষ গুরুত্ব দেন। মহিলাদের কথা আগে বলেন, মহিলাদের বিশেষ দায়িত্বের কথা বলেন। তা এখন যারা আসছে এগুলো সব হচ্ছে তৎকাল রাজনৈতিক পর্যটক, বিজেপির অ্যাসাইনমেন্ট পাওয়া, বিজেপির দলদাস রাজনৈতিক পর্যটক। তারা সব নতুন নতুন দেখছে, নতুন নতুন জানছে, তাই তারা এগুলো নিয়ে ইস্যু করতে চাইছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি হিংসায় প্ররোচনা দিতে থাকেন প্রকাশ্যে, আমি মনে করি ওই মুখ্যমন্ত্রীকেই গ্রেপ্তার করা উচিত। আমি আদালতের কাছে এই প্রার্থনা করি, আদালত সো মোটো কেসের মাধ্যমে মমতা ব্যানার্জির কৈফিয়ত তলব করুক। হয় মমতা ব্যানার্জি তার কথা উইথড্র করুক, ক্ষমা চাক, আর নইলে আদালতের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করা। যদি দরকার হয় ইলেকশন কমিশন যদি কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চায়, কেন্দ্রীয় সরকার একদম সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সাহায্য দেওয়ার জন্য তৈরি আছে। এদিকে যে খবর পাচ্ছি আমরা, ফের সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ। এনুমারেশন ফর্ম জমা শেষ হওয়ার পরেও একের পর এক নির্দেশিকা কমিশনে, তারই প্রতিবাদে বিক্ষোভ। বিএলও অধিকার রক্ষা মঞ্চের এমনটাই দাবি করেছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। সুজয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। সুজয়, সব কাজ তো প্রায় শেষ মোটামুটি ভাবে এখনো পর্যন্ত, কমিশন সূত্রে যে খবর তাতে ওয়েস্ট বেঙ্গল দারুণ কাজ করেছে, 99% বেশি কাজ শেষ হয়ে যাওয়ার কথা, মানে এটা গতকাল বিকেলের রিপোর্ট বলছি আমি। তারপরেও কেন আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন?
দেখো, বিএলএ অধিকার রক্ষা কমিটির তাদের বক্তব্য, বেশ কয়েকটি রাজ্যে সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু কেন রাজ্যে সময়সীমা বাড়ানো হলো না? 1, 2, বিএলএ অ্যাপে নতুন একটা অপশন যোগ করা হয়েছে, যেটা তাদের পক্ষে একটা বাড়তি চাপের কারণ। 3, এখনো পর্যন্ত যে সমস্ত বিএলওরা মারা গিয়েছেন কাজের চাপে বলে অভিযোগ, তারা ক্ষতিপূরণ পাননি। আমি একটু কথা বলার চেষ্টা করব, আপনাদের প্রতিনিধি গেল, আমরা দেখলাম কিছু সময় আগে কি দাবি দেওয়া, এবং যদি তার সমাধান না হয় তাহলে কি? একদম সাধারণ, ওনার সম্পত্তি নিতে আসেনি, চুরি করতে আসেনি, ডাকাতি করতে আসেনি, সাধারণ একদম, মানে কি বলো, অতি সাধারণ বলতে পারি। এদের জন্য কিছু নেই এনাদের জন্য, কিন্তু শুনতে চাইছেন না। তো ঘন্টার পর ঘন্টা বসিয়ে এত ঝামেলা পাকিয়ে তারপর অ্যালাউ করছেন। আরে আসতে দিন না, আমরা যদি দেখা করতে চাইছি একটা কাগজ দিব, বেড়ে যাব। আপনাদেরকে একটু আমরা রিকোয়েস্ট করব, মানছেন না, কারণ এনারা দালাল হয়ে গেছে। কি রিকোয়েস্ট করবেন? বিজেপির বিএলও আছেন, আপনি বিএলও আছেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। কমিশনের বক্তব্য যে কাজ হয়ে গেছে বলেই সময় বাড়ানো হচ্ছে না, পশ্চিমবঙ্গ ভালো কাজ করেছে, আপনারা ভালো কাজ করেছে। ভালো কাজ করেছেন, হ্যাঁ ভালো কাজ করেছেন বলছেন, তাহলে সকালবেলা উঠে দেখছি ফের নতুন করে কাজ দিয়ে দিচ্ছেন। অ্যাপস খুললে যে আমরা প্রথমে বলেছিলাম যে ত্রুটিমুক্ত একটা অ্যাপস ব্যবহার করা হোক, কিন্তু ওরা যে অ্যাপসটা হায়ার করেছে সেটা হচ্ছে এআই, একটা একদম অন্য অত্যন্ত নিম্নমানের একটা অ্যাপস। সেই অ্যাপসে কখনো রাত হলে সেই অ্যাপসটা অটোমেটিক জাগে, আর যখন সকাল হয় অটোমেটিক অ্যাপসটা ঘুমিয়ে পড়ে। এবারে যদি অ্যাপস কাজ না করে তাহলে তো কমিশন বলছে 99% কাজ হয়ে গেছে। হ্যাঁ, 99% কাজ করার পরেও ফের কাজ দিচ্ছে। যেগুলো সামান্য ত্রুটি ছিল নামের বানানের, সেইগুলো প্রায় 40%, এক একটা বিএলওর কাছে 40%, 50% করে ব্যাক করছে, ব্যাক করে দিচ্ছে। কি সমস্যা? 30 থেকে 40% ব্যাক করে প্রত্যেকে আবার কাজ দিচ্ছে, এবং কালকের মধ্যে শেষ করতে হবে। কিভাবে সম্ভব? প্রতিদিন নতুন করে তাদেরকে কাজ দিচ্ছে, কিভাবে করবে? যারা আগে থেকে মারা গেল তাদের কোনো রেভলিউশন নেই। বিশেষ করে নজর থাকবে যে এই বিষয়ে কমিশনের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় কিনা, নজর থাকবে, নজর রাখো। এদিকে এসআইআর এর কাজ নিখুঁত করতে তৎপর নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার শেষ পর্বে রোল অবজারভারদের আরও দায়িত্ব দেওয়া হলো। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে পর্যবেক্ষকদের। কাদের সঙ্গে বৈঠক করবেন, কোন আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন, পুরোটাই জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, স্পেশাল অবজারভার যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, রোল অবজারভার হিসেবে যারা দায়িত্ব নিয়েছিলেন, তাদের কাজটা আজকের পরে, গতকাল যেহেতু শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু শেষ হচ্ছে না। যেটা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এখনো পর্যন্ত বেশ কিছু কাজ রয়ে গেছে। সেটা হচ্ছে এবার রাজনৈতিক নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন, রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো তারা শুনবেন, কোথায় বিভিন্ন ধরনের বাধা আসছে সেগুলিকে তারা দেখবেন। একই সঙ্গে ডিইও বা জেলা শাসক এবং সিইও যারা রয়েছেন তাদের সঙ্গে প্রত্যেককে আলাদা করে কথা বলতে হবে, তাদের সঙ্গে মিটিং করতে হবে। আপাতত এই দায়িত্বই দিয়ে দেওয়া হয়েছে। একটা কথা পরিষ্কার শুভজিৎ, যে কোথাও গিয়ে এই যে সামনে এরপরে হিয়ারিং এর উপরে কনসেন্ট্রেট করছে কমিশন, এই যে দায়িত্ব দিয়ে দেওয়া হলো রোল অবজারভার, সেখান থেকে অনেকটাই স্পষ্ট। ধন্যবাদ। আমরা ধারাবাহিকভাবে ন্যাজাটের খবরের দিকে নজর রাখছি। ন্যাজাট কাণ্ডের পর 2 দিন পেরিয়ে গেছে, 48 জনের পেরিয়ে গেছে, এখনো বেপাত্তা আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজে নজর রাখছে পুলিশ। আলিম সহ 8 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। গতকালই আমরা দেখলাম দুপুরের পর পরিবারের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। শেখ শাহজাহানের স্ত্রীর নামে এফআইআর করা হয়েছে। খুন এবং খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এখনো আলিম মোল্লাকে ধরতে পারল না পুলিশ? ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য অভিযুক্ত তো ধরবে না, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আমরা আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, মানে ওই ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরে একটা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ। সকাল 9টা 1 ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভোলাবাবুর গাড়ি, নীল গাড়িটা যাচ্ছিল। তার পরের ফুটেজ আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম একটি বাইক দ্রুত গতিতে সেখানে যায়। দেখুন দুটো ছবি, একটা 9টা 1, একটা 9টা 3। একদম ছিলেন, গাড়িতে সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা, কালো রঙের, দেখতে পাচ্ছি যখন মাথায় ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বলতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো ওদের ওয়ান্টেড? হ্যাঁ ওয়ান্টেড, মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে।
পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম 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 পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কি হবে, আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। 10ই ডিসেম্বর ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ঘাতক লরিটি ওই দিন সকাল পর্যন্ত যে গ্যারেজে ছিল সেই গ্যারেজে পৌঁছে গেছিলাম আমরা TV9 বাংলা। 8 থেকে 10 দিন ধরে গ্যারেজে ছিল ওই লরিটি। লরিটির মালিক নজরুল মোল্লা লরিটি রেখে গেছিলেন, মাঝে মধ্যে লরিটি দেখতেও আসতেন। গ্যারেজের সামনে পার্কিংয়ে রাখা ছিল লরিটি, পার্কিংয়ে টাকা দিতে হচ্ছিল, তাই পার্কিং থেকে সরিয়ে গ্যারেজে লরি রাখেন বলে জানায় গ্যারেজের মিস্ত্রি। যে গাড়িটা গত 10 তারিখে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, ধাক্কা মেরেছে একটা গাড়িকে, ওই গাড়িটা কি এখানে ছিল? হ্যাঁ, এখানেই ছিল। 16 চাকার যে লরিটা, ওটা কতদিন ধরে ছিল এই গ্যারেজে? আমার গ্যারেজে ছিল 8 থেকে 10 দিন। মানে কে রেখেছিল গাড়িটা? নজরুল নিজেই রেখেছিল। আপনার সঙ্গে কথা হয়েছিল? না না, ও গাড়িতে কোনো কাজ ছিল না, ঠিক আছে, যেহেতু আমার সঙ্গে সেরকম কোনো কন্ট্যাক্ট হয়নি। এরকম গাড়ি অনেক রয়েছে এখানে। 10 তারিখ সকালবেলা গাড়িটাকে আপনি যখন এলেন, আপনি কখন এসেছেন গ্যারেজে? আমি এসেছি তখন সকাল 10টা বাজে, পুরো জাস্ট 10টা। তখন এসে কি দেখলেন, গাড়িটা ছিল? না, তখন এসে দেখি গাড়ি নেই। আমি তার আগের দিন 9টা পর্যন্ত এখানে রাত্রি ছিলাম, তখন গাড়িটা ছিল। রাত 9টা? হ্যাঁ, রাত 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো মূল অভিযুক্ত টিকি ছুঁতে পারেনি পুলিশ। ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য অভিযুক্তদের ধরবে না পুলিশ, অভিযোগ শুভেন্দু অধিকারী। ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরবে না। ভোট ব্যাংকের পলিটিক্স ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। আমি পরে ব্যবস্থা নিচ্ছি। সন্দেশখালীর অ্যাক্সিডেন্টটা এটা একটা হার হিম করা ঘটনা। এটা চিত্রনাট্য বলিউডের তাকে হার মানিয়ে দেয়। প্রধান সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দেব পরিকল্পনা করছে জেলে বসে অপরাধী, তার সঙ্গী হচ্ছে পরিবার, জেলে তার বন্দোবস্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কি করছেন? লরিতে চাপা দিয়ে প্রধান সাক্ষী তার পরিবারকে খুন করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, 2 জন মারা গেছে এবং এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও অপরাধীরা ধরা পড়েনি। অপরাধীরা শাসক দলের, রাজ্য সরকারের প্রশ্রয় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেশখালীতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনা এবার মুখ খুললেন শাহজাহান ঘনিষ্ঠ মোসলেম শেখ, মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেলে যাওয়ার পর থেকে শেখ শাহজাহানের সঙ্গে কোনো যোগাযোগ নেই দাবি মোসলেমের। তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ভোলা ঘোষের অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। কোনো সম্পর্ক নেই, আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, ভোলার সঙ্গে হচ্ছে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আপনারা একই পার্টি করেন? আমরা একই পার্টি করি। আমাকে এটা ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি দলের ক্ষতি হলো? অবশ্যই দলের ক্ষতি হবে। আগামী 26-এ এর যে এফেক্টটা পড়বে, আমার মনে হয় বিজেপি এর ফায়দাটা নেওয়ার জন্যে এই যে আমাদের কিছু যে মানুষকে নাম যেটা জড়িয়েছে, তো এইগুলো আমাদের তো একটা কেরিয়ার আছে, আমাদের তো একটা এই মানে ব্লকের একটা সুনাম আছে, তো সেই সুনামটা ক্ষুণ্ণ করার জন্যে এই পরিকল্পনা করছে, যাতে বিজেপি এখানে মাইলেজ পায়, যার জন্য এই ঘটনাটা মানে আমাদের নামগুলো মিথ্যাভাবে জড়িয়েছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ব্লক হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ রোগীর আত্মীয় স্বজনের বিরুদ্ধে। হাসপাতালের চিকিৎসককে হেনস্থার ছবি TV9 বাংলার হাতে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন। প্রতিবাদে প্রায় 3 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল হাসপাতালের চিকিৎসা পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চিকিৎসককে হেনস্থা করা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ TV9 বাংলার হাতে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মথুরাপুরের ছবি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ব্লক হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে হেনস্থা করা হয়, মারধর করা হয়, অভিযোগ উঠেছে রোগীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে।
চিকিৎসককে হেনস্থা করা হচ্ছে, তার সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ TV9 বাংলার হাতে। ছবিটা একবার দেখুন, হাসপাতালের ভিতরে চিকিৎসককে হেনস্থা করা হচ্ছে।